হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব শব্দরূপ সম্পর্কে। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসে আমরা পড়ব মুনি শব্দরূপটা। এটা হচ্ছে ইকারান্ত শব্দরূপ বা হস্যইকারান্ত একটা শব্দরূপ। তাহলে আমরা স্ট্রাকচারটা তৈরি করে নেব এখন। দেখো, বিভক্তি, বচন, বিভক্তি কয় প্রকার? বিভক্তয়া সপ্ত, কারণ সুবিভক্তি 7 প্রকার। দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আর সম্বোধন পদ। তাই না? দেখো, সুবিভক্তি আবার বচন ভেদে 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহুবচন। তাই না? দেখো, 7টা বিভক্তি, 3টি বচন, টোটাল 21টি সুবিভক্তি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি? মুনি শব্দরূপ সম্পর্কে। এটা হচ্ছে হস্যইকারান্ত বা ইকারান্ত একটা শব্দরূপ। তাহলে দেখো, মুনিহি, মুনি, মুনয়ঃ, মুনিম, মুনি, মুনিন, মুনিনা, মুনিভ্যাম, মুনিভিঃ, মুনয়ে, মুনিভ্যাম, মুনিভ্যঃ, মুনেঃ, মুনিভ্যাম, মুনিভ্যঃ, মুনেঃ, মুন্যে, মুনিনাম, মুনৌ, মুন্যেঃ, মুনিষু,
সম্বোধনে দেখো মুনে, মুনি, মুনয়ঃ। ঠিক আছে, দেখো মুনি মুনি মুনয়ঃ, মুনিম মুনি মুনিন, মুনিনা মুনিভ্যাম মুনিভিঃ, মুনয়ে মুনিভ্যাম মুনিভ্যঃ, মুনেহে মুনিভ্যাম মুনিভ্যঃ, মুনেহে মুন্নে মুনিনাম, মৌন মুন্নেহে মুনিষু, মুনে মুনি মুনয়ঃ। তাই না? এক বচন মানে কি একজনকে বোঝাবে, দ্বিবচন বলতে দুজনকে বোঝাবে, বহুবচন বলতে অনেক জনকে বোঝাবে। আবার দেখো বিভক্তির দ্বারা কিন্তু কারকের বোধ হয়, যেমন কর্তৃকারকে প্রথম বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণকারকে তৃতীয় বিভক্তি হয়, সম্প্রদানে চতুর্থী হয়, অপাদানে পঞ্চমী হয়, সম্বন্ধে ষষ্ঠী হয় এবং অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। আবার সম্বোধন পদেও কিন্তু প্রথমা বিভক্তি হয়। তাহলে বিভক্তি থেকে যে কারকের জ্ঞান হয় সেটা কিন্তু এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, তাই না? এখানে দেখো এই যে মুনিহি পদটির অর্থ কি? একটি মুনি। এই মুনির অর্থ কি? দুইটি মুনি। মুনয়ঃ মানে মুনিগণ বা অনেকগুলি মুনি। মুনিম বলতে একটি মুনিকে। এই মুনির অর্থ হলো দুটি মুনিকে। এই মুনিনের অর্থ হলো অনেকগুলি মুনিকে, তাই না? বা মুনিগুলিকে। মুনিনা মানে একটি মুনির দ্বারা, মুনিভ্যাম বলতে দুটি মুনির দ্বারা, মুনিভিঃ মানে অনেকগুলি মুনির দ্বারা বা মুনিদের দ্বারা। মুনয় বলতে কি? একটি মুনির জন্য, মুনিভ্যাম দুটি মুনির জন্য, মুনিভ্যঃ মানে অনেকগুলি মুনির জন্য। মুনেহে মানে কি? একটি মুনি থেকে, মুনিভ্যাম মানে দুটি মুনি থেকে, মুনিভ্যঃ বলতে মুনিগুলির থেকে, তাই না? ষষ্ঠীতে দেখো মুনেহে এর অর্থ কি? একটি মুনির। মুন্যেহে মানে কি? দুটি মুনির। মুনিনাম মানে মুনিদের, তাই না? সপ্তমীতে দেখো মুনৌ শব্দের অর্থ একটি মুনিতে বা একটি মুনির মধ্যে। মুন্যেহে মানে কি? দুটি মুনির মধ্যে। মুনিষু মানে মুনিগুলির মধ্যে বা মুনিদের মধ্যে। অধিকরণ বোঝাচ্ছে এখানে। সম্বোধন দেখো একই রকম, মুনেহে মানে হে মুনি, হে মুনি বা ওহে একজন মুনি। এই মুনির অর্থ কি? ওহে দুইজন মুনি। আর মুনয়ঃ মানে ওহে মুনিগণ। কারণ সম্বোধন কাকে বলে? অভিমুখে কৃত্য জ্ঞাপনাম সম্বোধনম। অভিমুখে দণ্ডায়মান ব্যক্তিকে সম্মানপূর্বক শ্রদ্ধাপূর্বক আহ্বান জানানোকে কি বলা হয়? সম্বোধন বলা হয়, তাই না? বুঝতে পেরেছো? তাহলে দেখো এই যে হস্যইকারান্ত যে পুংলিঙ্গ শব্দ মুনি শব্দ, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ শব্দরূপ। বুঝতে পেরেছো? এরপর দেখো প্রতিশব্দ এবং সখী শব্দ ছাড়া বাকি হস্যইকারান্ত যত শব্দরূপ রয়েছে সব কিন্তু মুনি শব্দর মতো হবে। যেমন ওহি, কবি, রবি, ঋষি, কপি, হরি, ব্যাধি। আবার দেখো নরপতি, প্রজাপতি প্রভৃতি শব্দের শেষের অংশে প্রতিশব্দ থাকলেও এই শব্দগুলির রূপ কিন্তু প্রতিশব্দের মতো হবে না। এই হস্যইকারান্ত শব্দ মুনি শব্দের মতোই কিন্তু হবে। বুঝতে পেরেছো? ভালো করে দেখে নাও। এই যে শব্দরূপমালা মানে কি? এখানে আমি অনেকগুলি শব্দরূপ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? পূর্বেও কেটেছে নর শব্দরূপ, আবার ভবিষ্যতে কিন্তু সমস্ত শব্দরূপগুলো এখানে আলোচনা করব। তো ক্লাস 7, 8 এবং একাদশ শ্রেণীর 11-এর স্টুডেন্টদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই শব্দরূপগুলো, কারণ পরীক্ষাতে আসে। বুঝতে পারছো? পরীক্ষাতে পড়ে যায় যে মুনি শব্দের পঞ্চমীর একবচন কি হবে, মুনি শব্দের ষষ্ঠীর একবচন কি হবে, এগুলো পড়ে যায়। এর মানে কিন্তু এটা নয় যে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হবে না, বা যারা অনার্সে পড়ে বা যারা হয়তো অনার্স কমপ্লিট করে আরো আগের দিকে এগোনোর চেষ্টা করছো, সংস্কৃত ভাষাকে নিয়ে এমএ করতে চাইছো, বা সংস্কৃত পরীক্ষায় মানে শিক্ষা সংক্রান্ত বা টিচার সংক্রান্ত যে পরীক্ষাগুলো সেগুলোতে বসতে চাইছো,
এই শব্দরূপ ধাতুরূপ কিন্তু থাকবেই, খুব গুরুত্বপূর্ণ। অতএব এই যে শব্দরূপ, এটা তোমাদের কাজে আসবেই, তাই মন দিয়ে তোমরা কিন্তু ক্লাসটা দেখবে, তাই না? আজকের মতো এখানেই, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।